নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সিনেমাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে সিনেমাটি হচ্ছে কি, একটা ঘর আঁকবো। ঘরটি কিভাবে আঁকবো তোমরা ভিডিও যদি না দেখো তোমরা বুঝতে পারবে না। প্রথমত তোমাদেরকে রুল ব্যবহার করতে হবে, কিন্তু রুল ব্যবহার না করলে তোমাদের কিন্তু সমস্যা হবে। কারণ কোথাও ভুল যাবে, কোথাও খারাপ হবে দেখতে, সেটা কিন্তু রবার দিয়ে মিশিয়ে সেটা ঠিক করতে হবে। ঠিক আছে বন্ধুরা? আর তোমরা যদি ডাইরেক্টলি আমার মতো পেন দিয়ে করো কিন্তু ভুল হবে। ভুল হলে কিন্তু তোমরা পেনটা কিন্তু মিশাতে পারবে না। ঠিক আছে? তো তোমাদেরকে তাহলে সঠিকভাবে আঁকতে গেলে কি একটা রুলের প্রয়োজন, রুল দিয়ে তোমাদেরকে আঁকতে হবে। আর মেন কারণ হচ্ছে কি, এখানে সব থেকে বড় কারণ যে আমি পেন দিয়ে আঁকি, কারণ আমার সময় মানে ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, সময়ের অভাবের জন্য পেন দিয়ে তাড়াতাড়ি করে ছবিটি কমপ্লিট করি। ঠিক আছে বন্ধুরা, দেখলাম আমি কিভাবে আঁকলাম, এইভাবে করে তোমাদেরকে কিন্তু আঁকতে হবে। তো এবার আমি হাঁস আঁকবো। প্রথমত হাঁসের মাথাটা আর্ট করলাম উল্টো থ্রি দিয়ে, তারপর ডানাগুলো তৈরি করছি। দেখতে পাচ্ছ কিভাবে তৈরি করছি, এইভাবে কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। আর হাঁস আঁকতে গেলে দুই দিয়ে কিন্তু হাঁস আঁকা যায়। দুই দিয়ে কিভাবে আঁকা যায় হয়তো, ঠিক আছে, তোমরা যদি কমেন্ট করো পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে দুই দিয়ে আমি কিভাবে একটা হাঁস আঁকি। তো এখানে তো দুই দিয়ে হাঁস আমি আঁকিনি, মানে দুইয়ের মতো ইয়ে করে হাঁসটা আঁকছি। তো দেখো এই হাঁসটি কিন্তু জলের মধ্যে, ঠিক আছে, জলের মধ্যে আছে। তো এবার আমি অয়েল পেস্টেল ব্যবহার করব। অয়েল পেস্টেল এটা কিন্তু ব্লু কালারের মধ্যে। তো অরেঞ্জ দিয়ে প্রথমত ঘরের চালটা করে দিলাম, এইভাবে করে দিব। তো কমপ্লিট হয়ে গেল আমাদের। ঠিক আছে, এইভাবে করে তোমরাও করো, তোমাদেরও ছবি ভালো হবে। তারপর রেড দিয়ে কিন্তু দাগ দিয়ে দেবো, হালকা করে দাগ দিয়ে দেবো। এই দাগগুলো কমপ্লিট করতে হবে। এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, এই দাগগুলো কমপ্লিট করে দিতে হবে, মানে হালকা হালকা করে দাগ দিতে হবে। এবার উপর থেকে নিচের দিকে টানে দিতে হবে, তাহলে কি দেখতে ভালো লাগবে, একদম চালের মতো হবে। এবং চালের সাইড থেকে কি করতে হবে, চালের সাইড থেকে ওই যে রেড কালারটা দিয়ে হালকা করে কিন্তু টানে দিতে হবে, যেন সাইড থেকে রেড কালার একটু মনে লাগে, কারণ রৌদ্র আছে তো তার জন্য। তো এবার বোর্ডের কালার করছি, ওয়ালের কালার করছি। ওয়ালে এখানে আমি ছাই কালার দিচ্ছি, ছাই কালার দিয়ে কমপ্লিট করতে হবে। এভাবে ছাই কালার দিয়ে সম্পূর্ণটা পূরণ করে দেবো। ঠিক আছে, এবার চালিটাও সেরকমই করব, ছাই কালার দিয়ে দিলাম। এবার কাশ ফুলগুলো পিচ কালার দিয়ে টানে দেবো, পিচ কালার দিয়ে টানে দেবো। ঠিক আছে বন্ধুরা, তো এবার আকাশের রং এখানে ইয়েলো থাকবে, কারণ সূর্য আছে, সূর্য মেঘের এখানে কিন্তু ঢাকা পড়ছে। তো প্রথমত ইয়েলো দিয়ে ঘষে দিব রৌদ্র। তো ইয়েলো দিয়ে ঘষে দেওয়ার পর রেড দিয়ে হালকা করে কিন্তু ঘষে দেব। ঠিক আছে, কারণ সূর্য এখনো আছে। তো এবার রেড দিয়ে সূর্যটা করে দেবো। ঠিক আছে বন্ধুরা, এখানে কিন্তু মেঘ দিয়ে অর্ধেকটা সূর্যটা ঢাকা চলে গেছে, অর্ধেকটা ঢাকা গেছে, ওই অর্ধেকটা মানে রেড কালার দেখতে লাগছে, দূর থেকে রেড কালার লাগছে। তো এবার পিচ কালার দিয়ে হালকা করে আগে করে দিলাম মেঘটা পিচ কালার করে দিলাম। তারপর আরেকটা মেঘ আছে, ওই মেঘটাকে কিন্তু পিঙ্ক করে দিলাম হালকা করে। ঠিক আছে, পিঙ্ক করে দিলে সুন্দর লাগবে, কারণ এখানে সূর্যের রশ্মিতে বিভিন্ন রকমের কালার হয়ে যায়, বিভিন্ন রকমের কালার হওয়াতে। এবার বন্ধুরা দেখতে পাচ্ছ আকাশের রং করবো। তারপর আকাশে তো ব্লু দিতেই হবে, আকাশে যদি ব্লু না দিই তাহলে না দিলে কিন্তু ভালো লাগবে না, যার জন্য আকাশে ব্লু দিয়ে
সম্পূর্ণটা ঘষে দেবো। দেখতে পাচ্ছ কিভাবে ঘষে দিচ্ছি, এইভাবে করে ঘষে দেবো। আর আর্ট করার কৌশল এটাই। তোমাকে দেখতে হবে, ছবিটা ভালো করে দেখতে হবে। ছবিটা আঁকার সময় তোমাকে সম্পূর্ণ ডিটেলস, খুঁটিনাটি যত সব জিনিস আছে সম্পূর্ণ একবার করে মনের মধ্যে তোমাকে আর্ট করে নিতে হবে। মনের মধ্যে তুমি যদি আর্ট করে নাও তাহলে তোমাকে মনে করো তোমার একদম সব থেকে বেস্ট, সব থেকে ভালো হবে ছবিটা। আর তুমি যদি মনের মধ্যে না আঁকতে পারো, ওই ছবি কিন্তু ছবি মনে হবে না, তোমার ওই ছবি সৌন্দর্য আসবে না। ছবি হবে কিন্তু ছবির সৌন্দর্য আকর্ষণটা আসবে না। তো সবার প্রথমে কিন্তু ছবি আঁকার আগে তোমাকে ছবিটা দেখে নিতে হবে, ভালো করে দেখে নিতে হবে কি কালার আছে, কোথা থেকে কোথায় দাগ টানা আছে, কি লেভেলে দাগ টানা আছে। এবার ওই যে খাতাতে আর্ট করব, খাতার কোন লেভেলে নিলে কোনটা ঠিক হবে, কোন পজিশনে কোনটা দিব, এভাবে করে কিন্তু তোমাকে পূরণ করতে হবে। তুমি যদি এভাবে পূরণ না করতে পারো তোমার কিন্তু উপর নিচ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, অনেক সমস্যা হয়ে যাবে। আর সাইডের ঘাসগুলো কিন্তু গ্রিন করে দেবো, এটা তো বন্ধুরা তোমরা সবাই জানো। সাইডের ঘাসগুলা এভাবে করে গ্রিন করে দেবো। হালকা গ্রিনটা দিয়ে গ্রিন করে দিলাম। এর উপরে কিন্তু আরেকটা গ্রিন ব্যবহার করব, যেটা হচ্ছে ডিপ গ্রিন। এই ডিপ গ্রিন দিয়ে নিচের দিক দিয়ে ব্যবহার করে দেব। আমার বাড়ির এখানে দেখা যাচ্ছে যে ঘাস আছে, কিছু ঘাস আছে, এই ঘাসগুলোও কমপ্লিট করে দেবো। দেখতে পাচ্ছ? এইভাবে করে কিন্তু করে দেবো। আর তোমরা যদি হয়তো আমার ছবি তোমাদের আঁকা ভালো লাগবে না, আমার ভয়েস ভালো লাগবে না, কিন্তু আমাকে তো খুব ভালো লাগে এই ধরনের ছবি আর্ট করতে, এই ধরনের ছবি কাউকে শেখাতে আমি খুবই পছন্দ করি। আমার স্টুডেন্ট ছিল, আমি ক্লাস 12-এ যখন পড়ি আমার স্টুডেন্ট ছিল টোটাল 34 জন। সেই 34 জন স্টুডেন্টকে আমি আর্ট শেখাইছি। ওরা এখন অনেক বড় হয়ে গেছে, এখন রাস্তাতে দেখা হলো ওরা আমাকে স্যার স্যার বলেই ডাকে। তো আমি ওদেরকে বলি, না তোরা স্যার বলে ডাকিস না, এখন তোরা বড় হয়ে গেছিস, আমাকে দাদা বলে ডাকিস। তোরা খুব আমাকে রেসপেক্ট করে, সম্মান করে, আমিও ওদেরকে শ্রদ্ধা করি। যেখানে যে কোনো জায়গায় দেখা হলে ওরা আমাকে এখন দাদা বলেই ডাকে, কারণ খুব ভালোবাসে। ওরা কেউ উচ্চ মাধ্যমিক দিচ্ছে, কেউ 11-এ পড়ে, কেউ 12-এ পড়ে। সব থেকে আমার প্রিয় ছিল আর্ট। আমি পড়াশোনা ঠিক মতো করতাম না, শুধু আর্ট নিয়ে পড়ে থাকতাম। আর্ট ভালো লাগতো আমার। মিনিমাম 4 বছর আগেকার যে আর্ট গুলা ছিল, ওয়াটার কালার আর্ট, যে সিনারি করতাম, যে কোনো সিনারি করতাম, কোনো পশু পাখি আর্ট করতাম, খুব ধৈর্য সহকারে খুব সুন্দরভাবে আর্ট করতাম।